আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এবার এই ধরনের একটি গান গেয়ে, অর্থাৎ এটি বাংলা গান। এই গানটির মূল অর্থ হচ্ছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এবার নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এবার ব্যারিস্টার রুমিন ফারহানা এই ধরনের মন্তব্য করলেন। হঠাৎ তিনি এই ধরনের মন্তব্য করলেন কেন, প্রিয় দর্শক? সে বিষয়ে আপনাদের সামনে একটু পরিষ্কার করি। বিগত শেখ হাসিনা সরকারের সময়ে নির্বাচিত হয়ে বগুড়া ২ আসন থেকে সংসদে অবস্থান করেছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার ঝাঁঝালো বক্তব্য পুরো সংসদ উত্তপ্ত করে দিত। যদিও বিএনপির পক্ষ থেকে 2 জন সংসদ সদস্য অংশগ্রহণ করেছিলেন, একজন হারুনুর রশিদ আর একজন ব্যারিস্টার রুমিন ফারহানা। এদের দুজনেরই বক্তব্য খুবই ঝাঁঝালো বক্তব্য। এই বক্তব্যের মাধ্যমে তিনি সবার সামনে আসেন, অর্থাৎ সবাই তাকে এক নামে ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা হিসেবে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়েছে, তিনি নির্যাতিত হয়েছেন, কিংবা তাকে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখা হয়েছে। এটি তো সবাই জানেন। যেহেতু আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিল, বিরোধী দল কিংবা বিরোধী নেতাদেরকে তো একটু কষ্ট কিংবা বিভিন্ন জেল জুলুম, হামলা মামলার শিকার হতে হয়। এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। 5ই আগস্টের পর থেকে অনেকেই মনে করেছিলেন বগুড়া 2 আসনটি তাকেই ছেড়ে দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি এই আসনটিতে জোটের প্রার্থী মাওলানা জুনাইদ আল হাবিবকে দিয়ে দিলেন। তাও আবার ধানের শীষ প্রতীকে নয়, দিলেন খেজুর গাছ প্রতীক। অর্থাৎ তাদের দলের পক্ষ থেকে হেফাজত নেতা যে রাজনৈতিক দল, সেটির নাম আমার মনে আছে কি মনে নেই, তবে তাদের মার্কা হচ্ছে খেজুর গাছ। তাদেরকে যখন দিয়ে দেওয়া হলো, ঠিক তখনই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন। এবং নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর আমরা একটা দেখলাম নানা ধরনের নাটকীয়তা। তাকে যেদিন বহিষ্কার করা হয়েছিল সেদিন ছিল বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন। 30 ডিসেম্বর সকাল 6টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এবং এরপরেই আমরা দেখতে পেলাম একই দিনই তার বহিষ্কারাদেশ দেওয়া হলো দলের পক্ষ থেকে। এ বিষয় নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা আছে। এর মধ্যে অপোজিটের প্রার্থী যিনি রয়েছেন মাওলানা জুনাইদ আল হাবিব, তাকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। যেমন একটি বক্তব্যে তিনি মাওলানা জুনাইদ আল হাবিবকে উদ্দেশ্য করে রোহিঙ্গা হিসেবে আখ্যায়িত করেছেন। এরপর আমরা আরো বিভিন্ন বক্তব্য দেখতে পেয়েছি। যেমন সর্বশেষ তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। মূলত তিনি এটি বোঝাতে চেয়েছেন, সুসময়ের সময় আমি দুঃসময়ের সময় আমি পাশে ছিলাম, এখন যখন সুসময় এসেছে দলের, তখন আমাকে বাদ দেওয়া হলো। এ বিষয়ে দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছে। জনগণ তার পাশে আছে বলে শত প্রতিকূলতার মধ্যেও
তিনি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার 10 জানুয়ারি রাতে সারাইল উপজেলা শাহবাজপুরের নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। আমি কোনো দলের, গোষ্ঠীর বা স্বার্থান্বেষী মহলের আপন হতে চাই না। আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়ে আমি আমার হাজার জীবন বাজি রেখেছি। তিনি আরও বলেন, যারা কিছুদিন আগেও রাজনীতির মাঠে তেমন পরিচিত ছিলেন না তারাই এখন তার নেতাকর্মীদের মামলা ও হুমকি দিচ্ছেন। এই প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি করে বলেন, তার কোনো নেতাকর্মীর গায়ে হাত তুললে তার জবাব দিতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, তার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্যে একটাই, 52 এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেনি, তা করেছিল ছাত্র সমাজ ও সাধারণ খেটে খাওয়া মানুষ। সেই আন্দোলনে তার বাবাও অংশ নিয়েছিলেন। সাধারণ মানুষের আত্মত্যাগেই ভাষা আন্দোলন সফল হয়েছে, তাই তিনি সাধারণ মানুষের প্রয়োজনে নির্বাচনে অংশ নেবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকে তিনি কখনো ভয় পাননি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, তাই ব্যালট বক্স ভরে কোনো বিশেষ মার্কাকে জয়ী করার সুযোগ নেই। কোনো স্বতন্ত্র প্রার্থী কর্মীদের ওপর হামলার আগে তাকে জবাব দিতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন। নির্বাচনী অফিস উদ্বোধন শেষে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনাইদ আল হাবিবকে জোট প্রার্থী করা হয়েছে। এ আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।